গামার ব্যাপারটা নিয়ে কথা বলছি, সবাই একটু মনোযোগ দাও। দুটো ব্যাপার আছে আমাদের, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা সিপি বলে থাকি। এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ এটার ইংরেজি হচ্ছে হিট ক্যাপাসিটি। ক্যাপাসিটি থেকে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর পি মানে হচ্ছে প্রেসার। প্রেসারটা এখানে কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে প্রেসার যখন কনস্ট্যান্ট থাকে তখন যে হিট ক্যাপাসিটি সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিপি। ওকে, এটা হচ্ছে স্থির চাপে। তাহলে আমরা গত ক্লাসেও পড়েছিলাম এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর এই যে সিবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিপি এবং সিবি এর মধ্যে একটা সম্পর্ক গত ক্লাসে আমরা বের করেছিলাম, সেটা হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। তো সেখান থেকে সম্পর্কটাকে যদি চেঞ্জ করে লিখি, সুতরাং আমি লিখতে পারি সিপি ইকুয়ালস টু আর প্লাস সিভি। এটাই হচ্ছে আমার মূল ব্যাপার। তাহলে আমি সম্পর্কটাকে এভাবে লিখতে পারি যে সিপি ইকুয়ালস টু আর প্লাস সিভি। একটু পর্যন্ত আমরা লেকচার 3 তে কমপ্লিট করে আসছি, লেকচার 3। তো তোমরা যারা লেকচার 3 নাকি লেকচার 4 লাস্ট লেকচার এটা কমপ্লিট করা আছে, যারা এই জিনিসটা পাও নাই তারা একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লেকচারটা ক্লিয়ার করে ফেলবে। তো আজকের ক্লাসে আপাতত জানতে হবে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এবং সিপি ইকুয়ালস টু আর প্লাস সিভি। ওকে, আচ্ছা এবার আসো এটা একটু তুলে ফেলো কষ্ট করে সবাই। ওকে, এরপরে চলে আসো। আচ্ছা, এই যে সিপি এবং সিবি এর মানগুলো, এগুলো নিয়ে হচ্ছে আমার পরের কাহিনীটা। এক মোল গ্যাসের জন্য এক মোল না, এক পারমাণবিক গ্যাসের জন্য। আচ্ছা, এক পারমাণবিক গ্যাস কি কি হতে পারে? এক পারমাণবিক গ্যাস মানে হচ্ছে সেই সকল গ্যাস যাদের একটি পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে। যেমন হাইড্রোজেন, কখনো হাইড্রোজেন একটা থাকতে পারে না, হাইড্রোজেন একসাথে থাকতে হয়, অর্থাৎ H2 হয়। তাহলে এটা হচ্ছে দ্বি পরমাণু। যেমন অক্সিজেন কখনো সিঙ্গেল থাকতে পারে না, O2 আকারে থাকে, এটা হচ্ছে দ্বি পরমাণু। কিন্তু দেখো হিলিয়াম, এটা কখনো He2 হয় না, কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস সমূহ বন্ধন গঠন করে না, অর্থাৎ হিলিয়াম মুক্ত অবস্থায় থাকে। তাহলে এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলাকে বলা হয় আসলে এক পারমাণবিক গ্যাস। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে পরীক্ষার সাহায্যে জানা যায় সিপি এর যে মানটা, মানে সিভি এর যে মানটা, সেটা হচ্ছে 3R ডিভাইডেড বাই 2। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা পরীক্ষার সাহায্যে, অর্থাৎ পরীক্ষার তথ্য থেকে জানতে পারি যে সিভি ইকুয়ালস টু 3R বাই 2। এখন সিভি ইকুয়ালস টু যদি 3R বাই 2 হয়, আচ্ছা এটা কোন জায়গা থেকে আসছে? এটা পরীক্ষিত মান। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা পরীক্ষিত মান। হ্যাঁ, তো তোমাকে যদি প্রশ্ন করি সিপি ইকুয়ালস টু কত, তো তুমি জানো যে সিপি ইকুয়ালস টু হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে আর, বা এখান থেকে লিখতে পারি সিপি ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস সিভি। আর কে রেখে দিলাম, আর সিভি এর মান 3R বাই 2 বসিয়ে দিলাম। যদি বসিয়ে দেই তাহলে মানটা হয়ে যায় 5R বাই 2। তাহলে আমরা সিপি এর মান পেয়ে গেলাম 5R ডিভাইডেড বাই 2। তাহলে সিভি যদি 3R বাই 2 হয়, সিপি যদি 5R বাই 2 হয়, এবার আমরা একটা ধ্রুবক মান সম্পর্কে জানবো, যেটাকে স্পেশালি গামা বলা হয়। এই গামাটা হচ্ছে একটা ধ্রুবক মান। গামা কি, বা গামা কিভাবে আসছে, বা গামা জিনিসটা কেন, সেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারবো। তবে আপাতত এতটুকুই আমরা জানবো যে গামা হচ্ছে একটা ধ্রুবক মান, বিভিন্ন জায়গায় এটার ব্যবহার করতে হবে। দ্যাটস ওয়াই গামার যে মানটা সেটা বের করার জন্য একটা সিস্টেম, এটা একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান,
সেটা সিস্টেম হচ্ছে সিপি কে সিভি দ্বারা ভাগ করা। কেউ যদি তোমাকে প্রশ্ন করে গামা কি, তুমি বলবে গামা হচ্ছে তাপগতিবিদ্যায় ব্যবহৃত একটি বহুল আলোচিত ধ্রুবক মান, এবং এটা বের করতে হয় সিপি কে সিভি দ্বারা ভাগ করে। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দ্বারা ভাগ করলে গামার মান পাওয়া যায়। এবার দেখো, এই যে এই অঙ্কের জন্য, মানে এই অঙ্কের মধ্যে আমি সিপি এর মান বের করেছি, সেটা ড্রপ করি। সিপি ইকুয়ালস টু পেয়েছিলাম 5r ডিভাইডেড বাই 2, আর সিভি ইকুয়ালস টু পেয়েছিলাম 3r ডিভাইডেড বাই 2। আমি যদি 5r বাই 2 কে ঠিকঠাক রেখে এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দেই, কারণ এটা নিচের ভগ্নাংশ, তাহলে বিষয়টা হয় 2 বাই 3r। r এবং r যদি কাটাকাটি চলে যায়, 2 এবং 2 যদি কাটাকাটি চলে যায়, তাহলে 5 কে 3 দ্বারা ভাগ করে আমাকে একটু বলবে কত আসতেছে। 5 কে 3 দ্বারা ভাগ করে আমাকে একটু বলো কত আসছে। রিঙ্কি কমেন্ট করছো 1.67। হ্যাঁ, ভেরি গুড, 1.67। 1.67 আকিফা কমেন্ট করছো। আচ্ছা, জাহিন কমেন্ট করছো, মনে হয় শুনতেছি না। জাহিন, তুমি একবার বের হয়ে আবার আসো, ব্যাক দিয়ে আবার আসো। ওকে, তাহলে আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করে ফেলছি যে এক পারমাণবিক গ্যাসের জন্য, তাহলে বিষয়টা হচ্ছে এক পরমাণু বিশিষ্ট যে সকল গ্যাস আছে, এক পরমাণু বিশিষ্ট যে সকল গ্যাস আছে, সেই সকল গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.67, এবং এটা আমরা মুখস্থ রাখবো, আমাদের সিকিউ তে কাজে আসবে এবং এমসিকিউ তেও আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এক পরমাণু বিশিষ্ট গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.67। ওকে, তাহলে এবার এটাকে আমরা মুছে ফেলি। আচ্ছা, এবার চলে আসো দ্বিপরমাণু গ্যাসের জন্য। আচ্ছা, যে সকল গ্যাস দ্বিপরমাণু হয়, দ্বিপরমাণু গ্যাস কি একটু আগে বলেছি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ডট 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 ডট। আমরা জানি মৌলিক গ্যাস সমূহ হচ্ছে দ্বিপরমাণু, অর্থাৎ যে সকল গ্যাস মৌলিক হয় সেগুলো সবগুলোই দ্বিপরমাণু। ঠিক আছে, তাহলে আমরা দ্বিপরমাণু গ্যাস পেয়েছি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ডট ডট ডট। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান হচ্ছে পরীক্ষিতভাবে 5r ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দ্বিপরমাণু অর্থাৎ দুই পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান হচ্ছে 5r বাই 2। এটা কিন্তু পরীক্ষিত। ওকে, আচ্ছা, তাহলে আমাকে একটু বলো সিপি এর মান যদি এটা হয়, সিভি এর মান কত? সিভি ইকুয়ালস টু আর প্লাস সিপি। আর রেখে দিলাম, প্লাস সিপি এর মান বসে দিলাম 5r বাই 2, ইকুয়েশন করে ফেললাম 7r বাই 2। ওকে, তাহলে সিবি এর মান পাই গেলাম 7r বাই 2। আচ্ছা, এবার আসো গামা। গামা ইকুয়ালস টু কি বলেছিলাম? সিপি ডিভাইডেড বাই সিভি। এবার মানটা ড্রপ করে দাও। সিপি এর মান হচ্ছে 5r বাই 2, আর সিবি এর মান আমরা ইকুয়েশন করে পেয়েছি 7r বাই 2। যদি আমি উল্টিয়ে দেই, তাহলে 7r টা হয়ে যাচ্ছে নিচে, অর্থাৎ বিষয়টা হয়ে যায়। আচ্ছা, এখানে মনে হয় সিপি এর মান, সিবি এর মানটা মিস্টেক করে বসিয়েছি, সরি, এটা সিভি হবে, আমি চিন্তা করতেছিলাম। দ্বিপরমাণু গ্যাসের জন্য সিভি হচ্ছে 5r বাই 2, আর সিপিটা আমরা বের করে নিব, সরি, সিপিটা আমরা বের করে নিচ্ছি r প্লাস সিভি। ওকে, আচ্ছা, মানটা ড্রপ করে দিছি, অর্থাৎ সিপি ইকুয়ালস টু এটা। তাহলে আমরা পাই গেছি দ্বিপরমাণু গ্যাসের জন্য সিভি ইকুয়ালস টু 5r বাই 2। ওখান থেকে সিপি ইকুয়েশন করে বের করে ফেলছি। এবার যখন মানটা বসাচ্ছি, যে সিপি এর মান হচ্ছে 7r বাই 2, আর এটার মান হচ্ছে 5r বাই 2। তো ইকুয়েশন করলে বিষয়টা হয়ে যায় 7 ডিভাইডেড বাই 5। আচ্ছা, 7 কে 5 দ্বারা ভাগ করে বলো তো কত আসতেছে? 1.40। ওকে, 1.40। তাহলে আমরা পেয়ে গেছি 1.40।
40, অর্থাৎ দ্বি পরমাণু বিশিষ্ট গ্যাসের জন্য যে সকল গ্যাসের পরমাণু হয় দুটি, সেই সকল গ্যাসের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা ইকুয়ালস টু 1.40। শেষ। এবার চলে আসি বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে। বহু পরমাণু, আচ্ছা, যে সকল গ্যাসের ক্ষেত্রে অনেকগুলো পরমাণু একসাথে থাকে, যুক্ত অবস্থায় থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, দেখো এখানে অনেক পরমাণু একসাথে, অর্থাৎ যৌগিক গ্যাস বলতে পারি। তো এই যৌগিক গ্যাসগুলোর ক্ষেত্রে না CV এর যে মান সেটা হচ্ছে 3R। এটাও পরীক্ষিত, অর্থাৎ বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে পরীক্ষার সাহায্যে জানা যায় CV এর মান হচ্ছে 3R। আর CV যদি 3R হয় তাহলে আমরা এই অংশটুকু মুছে ফেলি। CV যদি 3R হয় তাহলে CP ইকুয়ালস টু R প্লাস CV এর মানটা ড্রপ করে দেই 3R, অর্থাৎ হয়ে যায় 4R। তাহলে CP ইকুয়ালস টু পেয়ে গেলাম 4R। তাহলে এবার ড্রপ করে দেই, গামা ইকুয়ালস টু CP এর মান হচ্ছে আমাদের 4R আর CV এর মান হচ্ছে আমাদের 3R। আর যদি চলে যায় 4 কে 3 দ্বারা ভাগ করো, 1.33। ওকে, তাহলে বহু পরমাণু গ্যাসের জন্য আমরা পেয়ে গেছি গামার মানটা হচ্ছে, বহু পরমাণু গ্যাসের জন্য 1.33। এই হচ্ছে গামার মান। ওকে ওকে, তাহলে গামা তিন ধরনের হয়। একটা হচ্ছে এক পরমাণু 1.67, একটা হচ্ছে দ্বি পরমাণু 1.4, আর একটা হচ্ছে বহু পরমাণু সেটা হচ্ছে 1.33। তাহলে গামার তিন ধরনের মান হয়। ওকে, মুছে ফেলছি। পরীক্ষায় একটা প্রশ্ন আসে অনুধাবনমূলকে যে গামা সব সময় 1 থেকে বড় কেন? তো পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে এটা যে গামা সব সময় 1 থেকে বড় কেন, এটা এক্সপ্লেনেশন করতে হবে। তো এটার এক্সপ্লেন আমরা এখন করব, গামা সব সময় 1 থেকে বড় কেন। তো আমরা এখানে লিখব, আমরা জানি CP মাইনাস CV ইকুয়ালস টু R। আচ্ছা, আমরা সবাই জানি যে CP মাইনাস CV ইকুয়ালস টু হচ্ছে R। ওকে, আচ্ছা একটা ব্যাপার বলি এখন, CP মাইনাস CV ইকুয়ালস টু R এটা আমরা সবাই জানি। আবার এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দেখো CP মাইনাস CV ইকুয়ালস টু যদি R হয়, আমি যদি ট্রান্সফার করে দেই, বা CP ইকুয়ালস টু কিন্তু R প্লাস CV লেখা যায়, অর্থাৎ CV এর সাথে R যোগ করলে CP হয়। তাহলে CV এর সাথে যদি R যোগ করে CP হয়, তাহলে CP অবশ্যই মিন করে যে CV থেকে CP বড়। সুতরাং এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে CP ইজ গ্রেটার দেন CV। আর Rটা কি? Rটা তোমরা 9 ইয়াতে পড়ে আসছো, দশম অধ্যায়ে ফার্স্ট পেপারে। সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটার মান হচ্ছে 8.314 জুল পার কেজি পার মোল। ওকে, আচ্ছা তাহলে দেখো CP মাইনাস CV ইকুয়ালস টু R বা CP ইকুয়ালস টু R প্লাস CV, এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে CV ইজ গ্রেটার দেন CP। বা আমি যদি CV কে এটা নিচে নিয়ে আসি, তাহলে বিষয়টা হয় CP তার নিচে CV কে নিয়ে আসলাম, ইজ গ্রেটার দেন, তাহলে এখানে কিছুই থাকে না, হয়ে যায় 1। অর্থাৎ এখান থেকে একটা জিনিস দেখো, CP বাই CV এই জিনিসটাকে কিন্তু আমরা আবার গামা বলে থাকি, রাইট? সুতরাং ফাইনালি লিখতে পারি গামা, এটার স্থানে গামা লিখে দিতে পারি, গামা ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ গামা সবসময় 1 থেকে বড়। এটাকে আমরা এভাবে সুন্দর করে অর্গানাইজ করে লিখব। ঠিক আছে, বুঝতে পেরেছো অনুধাবনের আনসারটা? কোনো কনফিউশন? ওকে, আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা তুলে ফেললাম। ওকে, গামা সবসময় 1 থেকে বড় কেন? ঠিক আছে। আচ্ছা, গামার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারিজম সম্পর্কে আমরা এখন জানবো। গামার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেই স্পেশাল ক্যারেক্টারগুলো কি কি সেটা সম্পর্কে জানার জন্য আমরা একটু স্লাইডে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, আজকে কি তোমাদের
ওই মানে ইমেজে লাইটের ব্যাপারে কোনো কমপ্লেইন আছে, বা লাইটে কি কোনো ঝামেলা হচ্ছে? আলোর কথা বলছি আমি, মানে আলোর কি কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ব্যাপারটা ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, দেখো আমি এতক্ষণ গামার ব্যাপারগুলো সম্পর্কে বলেছি। আচ্ছা, তো এই গামার সাথে সম্পর্কটা কি? পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এখানে একটা বিশাল মান আছে পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এটা আমি একদম শেষে করাবো। পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক, বিশাল একটা প্রমাণ আছে এটার, ঠিক আছে। ওকে, তো চলে আসি গামার যে তাৎপর্য সেটাতে। গামার তাৎপর্য কিভাবে আমি নিরূপণ করব? পরীক্ষায় প্রশ্ন আসে গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা এর গুরুত্ব। ওকে, আচ্ছা দেখি প্রথম গুরুত্বটা, গামা এর মান থেকে আণবিক বিন্যাস জানা যায়। দেখো এটা কিন্তু আমরা একটু আগে পড়ে এসেছি, হ্যাঁ তোমরাই করেছো যে গামার মান যদি 1.67 হয় সেটা এক পরমাণু, 1.4 হলে সেটা দ্বি পরমাণু, 1.33 হলে সেটা বহু পরমাণু। অর্থাৎ গামা থেকে তুমি বের করতে পারো যে সেটার আণবিক বিন্যাস কেমন, গ্যাসটি কি এক পারমাণবিক নাকি দ্বি পারমাণবিক নাকি বহু পারমাণবিক, এই ব্যাপারটার কনসেপ্টের আইডিয়া তুমি গামা থেকে পেতে পারো। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপারে আসো। ওকে, গ্যাসে যে শব্দের বেগ আছে সেটাও কিন্তু গামার উপরে নির্ভর করে, গামা দিয়ে এটার একটা সূত্র আছে। সিপি এবং সিবি এই দুটো কিন্তু মূলত প্রবলেম করে গ্যাসের ক্ষেত্রে, কারণ আমি লেকচারে বলেছিলাম যে কঠিন পদার্থ এবং তরল পদার্থতে মোলার আপেক্ষিক তাপ একটাই ধরা যায়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের হয়ে যায়, একটা হচ্ছে স্থির আয়তনে আর একটা হচ্ছে স্থির চাপে। সেজন্য গ্যাসের ক্ষেত্রে গামার মানের উপরে শব্দের বেগ নির্ভর করে এবং এটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা সম্পর্কে কোনো কনসেপ্ট তুমি এখন পাবে না। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু গামা পি ডিভাইডেড বাই রো। ভি ইকুয়ালস টু গামা পি ডিভাইডেড বাই রো রুট ওভার। আচ্ছা গামা তো তোমরা জানো সিপি বাই সিভি, আর পিটা হচ্ছে প্রেশার, চাপ বোঝাচ্ছে। কোনো একটা গ্যাস যে জায়গার কথা বলছো সেই জায়গায় যে চাপটা সেটা হচ্ছে পি, আর রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের বেগ নির্ণয় করার জন্য একটা সূত্র আকারে তুমি এটাকে আপাতত মুখস্থ রাখো। সূত্রটা কি নোট করে ফেলো, গামা গামা পি, পি মানে হচ্ছে প্রেশার, ডিভাইডেড বাই রো, গামা পি ডিভাইডেড বাই রো এবং রুট ওভার, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে গামার দুটো তাৎপর্য পেয়েছি। এবার আসো তৃতীয় তাৎপর্যতে, রুদ্ধতাপীয় পরিবর্তনের সময়। আচ্ছা রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক। আমি আবারও বলছি এই সম্পর্কটা আমি ক্লিয়ার করে দেখাবো পরে। তো রুদ্ধতাপীয় পরিবর্তন মানে কি? রুদ্ধতাপীয় পরিবর্তন হচ্ছে সে সকল পরিবর্তন যেখানে বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসে না বা ভেতর থেকে কোনো তাপ বাইরে যায় না। যেমন একটা ফ্লাক্স, বাইরে থেকে কোনো তাপ কিন্তু ভেতরে আসে না বা ভেতর থেকে কোনো তাপ কিন্তু বাইরে যায় না। একটা ফ্রিজ, বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসে না বা ভেতর থেকে কোনো তাপ বাইরে যায় না। এটাকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন। ওই রুদ্ধতাপীয় পরিবর্তন যখন ঘটে তখন গ্যাসের যে চাপ এবং যে আয়তন তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয় এবং সেই সম্পর্কতে গামা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেটা হচ্ছে পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে গ্যাসের মানে এই যে গামাটা, গামার তিনটা তাৎপর্য একটু মনে রাখো। কি কি একটু আমার সাথে সাথে চিন্তা করে ফেলো। এটা আণবিক এক পরমাণু নাকি দ্বিপরমাণু এটা জানা যায় খুব সহজে। তারপর যে গ্যাসের শব্দের বেগ গামার উপরে নির্ভর করে, আবার রুদ্ধতাপীয় পরিবর্তনে গামার উপরে নির্ভর করে, এদের একটা সম্পর্ক, ঠিক আছে। ওকে আচ্ছা, তো আমি চলে আসি রুদ্ধতাপীয় পরিবর্তন সম্পর্কে। এই যে গামার ব্যাপারটা থেকে আমি তিনটা প্রুফমেন্ট তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আমি আবারও স্ক্রিনে চলে আসতেছি, চলে আস। ওকে, রুদ্ধতাপীয় পরিবর্তন হচ্ছে সেই সকল পরিবর্তন যেখানে ভেতর থেকে কোনো তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসবে না, যেটাকে আমরা রুদ্ধতাপীয় বলি, অর্থাৎ তাপকে বন্ধ করে রাখা, রুদ্ধতাপীয়, ঠিক আছে। তো রুদ্ধতাপীয় পরিবর্তনে রুদ্ধ তাপীয় যে পরিবর্তন আছে, রুদ্ধতাপীয় পরিবর্তনে পি
ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এটা একটা সম্পর্ক প্রতিপাদন করে আনতে হয়। এই সম্পর্কটা নিয়ারলি 1 থেকে 2 পৃষ্ঠার একটা সম্পর্ক। হ্যাঁ, অনেকগুলো প্রতিপাদন এবং প্রমাণ দিয়ে সম্পর্কটা আছে। তো আমি ক্লাসের একটা নির্দিষ্ট সময়ে এই সম্পর্কটা আলাদা করে প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক আমরা একটা জানলাম। ওকে, এখান থেকে আবার বেশ কয়েকটা সম্পর্ক আমরা বের করে আনবো। দেখো, আবার আমরা একটা কথা জানি, হ্যাঁ, আবার আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা তো আমরা সবাই পড়ে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দশম অধ্যায়ে, প্রথম পত্রের দশম অধ্যায়ে পিভি ইকুয়ালস টু এনআরটি। কেমন? আচ্ছা, তো পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয়, এখন যদি আমি তোমাকে এখান থেকে বলি যে তুমি একটা কাজ করবে, এখান থেকে আমাকে পি এর মানটা এখানে বসাও, পি এর মানটা, তাহলে আমি লিখতে পারি বা পি ইকুয়ালস টু এন আর টি ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা পি এর মানটা পাই গেছি। আমাদের পরিবর্তনের সূত্রটা ছিল পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। আবার আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, ওখান থেকে আমরা পি এর মানটা বের করে ফেলছি, এনআরটি ডিভাইডেড বাই ভি, এটাকে 1 নং দিয়ে রেখে দিলাম। এবার আসো, পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক যে মানটা আমাদের হাতে ছিল সেখানে আমি ড্রপ করব, বা পি এর মানটা এখানে ড্রপ করি। তাহলে বিষয়টা হয় এনআরটি ভি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। আমি ওই পি এর মানটুকু এখানে এনে ড্রপ করে দিলাম। বা দেখো, এই যে ভিটা দেখতে পাচ্ছ, ভি এর উপরে পাওয়ার হচ্ছে 1। হ্যাঁ, তো আমি এন কে রেখে দিলাম, আর কে রেখে দিলাম, টি কে রেখে দিলাম। এই ভি এর উপরে পাওয়ার হচ্ছে গামা, আর এই ভি এর উপরে পাওয়ার হচ্ছে 1। তো এটা যদি গামা হয়, এটা যদি 1 হয়, এদেরকে আমি এইভাবে লিখতে পারি না, গামা 1 ইকুয়ালস টু ধ্রুবক। বা আমি এই এন আর কে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে থাকে টি, ভি থাকে এই গামা, আর এটা 1। সূচকের নিয়ম অনুসারে ভি আর ভি যদি আমি নিয়ে নেই, তাহলে গামা মাইনাস 1 লিখতে পারি। আর ধ্রুবকের নিচে, ধ্রুবক এটার নিচে আমি এন আর কে এনে দিলাম। দেখো, মূল সংখ্যা এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান। হ্যাঁ, এটা কখনো চেঞ্জ হয় না, এটা যত মূল তুমি পদার্থ নেবে তত মূলই থাকবে। আর এটা তো জানি 8.314, এটাও একটা ধ্রুবক মান, আর এটা তো ধ্রুবক লিখাই। তাহলে ধ্রুবককে যদি দুটো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে পুরো মানটা না আবারও ধ্রুবক হবে। অর্থাৎ এই পুরো জিনিসটাকে অ্যাগেইন ধ্রুবক লিখা যায়। আর এই জিনিসটাকে যদি লিখি টিভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে আমরা আরেকটা সম্পর্ক নিয়ে আসছি। এই সম্পর্কটা ছিল চাপ ও আয়তনের মধ্যে, আর এই সম্পর্কটা হচ্ছে তাপমাত্রা ও আয়তনের মধ্যে। তোমরা কি তুলে ফেলেছ? তোমরা কি এটুক পর্যন্ত বুঝতে পেরেছো এবং তুলেছ? আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র শিখলাম যে টিভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, তো তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে কখন পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক ব্যবহার করব, আর কখন টিভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক ব্যবহার করব। তোমার থেকে বুঝতে হবে কার কার মধ্যে সম্পর্ক হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমরা পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এরপর হচ্ছে টিভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। হ্যাঁ, এরপর আমি আরেকটা সম্পর্কতে চলে আসতেছি। আসো, আবার আমরা পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবককে রেখে দিলাম। কেমন? আচ্ছা, এখানে পিভি ইকুয়ালস টু আগের মতনই আমি লিখলাম এনআরটি। তো গতবার আমি পি এর মানটা নিয়ে ড্রপ করেছিলাম, এবার আমি ভি এর মানটা নিয়ে ড্রপ করব। বা
ভি ইকুয়ালস টু আমি লিখতে পারি এন আর টি ডিভাইডেড বাই পি। তো ভি এর এই মানটা নিয়ে আমি ড্রপ করছি 1 নং সমীকরণে, মানে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবকে, কেমন 1 নং। সুতরাং 1 নং হতে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, বা পি এই ভি এর মানটা এখান থেকে ড্রপ করে দেই, এন আর টি ডিভাইডেড বাই পি গামা ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, তো এবার এখান থেকে আমি ইকুয়েশন করব। তো দেখো আমি এটাকে যদি ইকুয়েশন করি তাহলে একটা কাজ করি, আমি পি রেখে দিলাম, টি এবং পি এই দুটোই আমার প্রয়োজন, তাহলে গামা কিন্তু এই সবগুলোর উপরে পাওয়ার, তাহলে এখানে রাখলাম টি গামা, এখানে রাখলাম পি গামা, আর এই যে এন আর গামাকে আমি আলাদা করে রাখলাম এন আর গামা ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, তাহলে দেখো আমি এটাকে আলাদা করছি, পি কে রেখে দিছি, টি গামা, পি গামা এবং এন আর গামা ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, এবার দেখো আমি পি কে রেখে দিলাম, হ্যাঁ, আর এই যে টি এবং পি এই দুটো গামাকে আমি আলাদা করে আবার লিখছি টি গামা পি গামা। আচ্ছা, আর আমি এন আর গামাকে ধ্রুবকের নিচে দিয়ে দিলাম, অর্থাৎ ধ্রুবক, এন আর গামাকে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এন আর গামা। ঠিক আছে, এবার দেখো আমি কি করতে পারি, বা পি কে রেখে দিলাম, পি এর উপরে পাওয়ার কিন্তু 1, আর এখানে কিন্তু পি এর উপরে পাওয়ার হচ্ছে গামা, তো এটাকে যদি আমি সূচকের নিয়মে লিখি তাহলে বিষয়টা হয় পি 1 আর গামা 1 মাইনাস গামা, আর টি গামাকে রেখে দিলাম। আর দেখো ধ্রুবক তো ধ্রুবক, এন আর তো ধ্রুবক, তার উপরে গামা এটাও ধ্রুবক, অর্থাৎ এই পুরো জিনিসটা না ধ্রুবক, তাহলে এটাকে अगेन আমি লিখে দিতে পারি ধ্রুবক। তাহলে আমি পাই গেছি পি 1 মাইনাস গামা টি গামা ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এবার আমি উভয় পাশে পাওয়ার আনবো, পাওয়ারটা হচ্ছে 1 বাই গামা, তো আমি যদি 1 বাই গামা উভয় পাশে আনি, মানে পি 1 বাই গামা 1 মাইনাস গামা টি গামা 1 বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক 1 বাই গামা, কারণ আমরা যে কোনো পাওয়ার উভয় পাশে আনতে পারি, তাহলে আমি এই পাশে 1 বাই গামা পাওয়ার আনলাম, এই পাশে 1 বাই গামা পাওয়ার আনলাম। আচ্ছা, বা এবার দেখো 1 বাই গামা যদি এখানে ইউজ করি, আমি 1 বাই গামাকে যদি এখানে দিয়ে দেই তাহলে বিষয়টা হয় পি 1 বাই গামা, এটার সাথে গুণ হলে হয়ে যায় 1 মাইনাস গামা উপরে আর গামা হচ্ছে নিচে, আর 1 বাই গামা যখন এটার সাথে গুণ হবে গামা এবং গামা কাটাকাটি চলে যাবে, অর্থাৎ থাকবে টি, আর ধ্রুবকের উপরে 1 বাই গামা পাওয়ার দেওয়া মানেই হচ্ছে এটাও ধ্রুবক। সুতরাং ফাইনালি সূত্রটাকে এভাবে লিখতে পারি, টি পি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আরেকটা সম্পর্ক, এবং এটা হচ্ছে তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক। তাহলে 3 ধরনের সম্পর্ক আছে। ওকে, হ্যাঁ, এগুলো আমাকে প্রশ্ন করছো যে বইয়ে প্রুফমেন্ট গুলো অন্যভাবে দিছে, হ্যাঁ এক এক বইয়ে এক এক ভাবে দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইনালি 3টা সম্পর্ককে আমি এখানে একটু নোট ডাউন করে রাখি। নাম্বার 1, পি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। তারপর দ্বিতীয় সম্পর্ক যেটা এনেছি, নাম্বার 2, টি ভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। নাম্বার 3 যেটা এখন এনেছি, যে টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এই 3টা সম্পর্ক হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবর্তনের সম্পর্ক। ওকে, আচ্ছা, তোমরা কি আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তা বুঝতে কি কারো কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা,
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটিভাবে আমরা আজকে ক্লাসের মধ্যে গামার পরিবর্তন শিখলাম এবং রুদ্ধতাপীয় 3টা সম্পর্ক শিখলাম। আমি আজকে আর বেশিক্ষণ পড়াচ্ছি না। হ্যাঁ, সবাই ভালো থাকবা। আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ওকে, সবাই আমার জন্য দোয়া করবা। গতকালকের ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই, তবে আজকের ভিডিওটা আমি ইউটিউবে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। ওকে, আর সে পর্যন্ত সবাই আমার জন্য